বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, এটা আমার গত বাসার ভিডিও। আসলে কয়েকটা ভিডিও রয়ে গিয়েছে, যেহেতু রোজার মাস চলে এসেছিল। আমি রোজার রিলেটেড ভিডিওগুলোই আপলোড করেছি, ঈদের সাথে ঈদের ভিডিওগুলো দিয়ে দিয়েছিলাম। তো এগুলো আমার আগের ভিডিও ছিল, ভাবলাম আপনার সাথে শেয়ার করি। বেশিদিন আগের বলতে বাসা চেঞ্জ করার কয়েকদিন আগে তো আমার ভাই এসেছিল আমাদের বাসায়। ওর যে পরীক্ষা চলতেছে, পরীক্ষা বলতে হচ্ছে চাকরির জন্য যে পরীক্ষাগুলো দিচ্ছিল, সে উদ্দেশ্যে এসেছিল। তো আসার সময় ভাগ্নের জন্য আর কি কালার পেন্সিল বক্স নিয়ে এসেছিল। তো আসলে আমি বলি যে অযথা টাকা নষ্ট না করে পেন্সিল, রাবার, কলম, মানে কালার পেন্সিল যেগুলো আর কি বাচ্চার পড়াশোনায় দরকার, খাতা, এগুলো আমি বেশিরভাগ কেনানোর চেষ্টা করি। বাচ্চাদের জন্য তো চকলেট, চিপস সেটা থাকেই কমন। তো যেহেতু আমার ভাই এসেছিলো, একটু কিছু রান্না করে খাওয়াবো। পোলাও আর গরুর মাংসটা পছন্দ করে, তো সেটারই আয়োজন চলছে। তো আমি এদিকে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছিলাম, ভালো করে কষিয়ে নেবে টমেটো দিয়ে। আর হচ্ছে পোলাও রান্না করব, 2টা ডিম ভুনা করব জাস্ট আমার ভাইয়ের জন্য। আমার বড় ছেলেটা খাবে, এই জন্য আমরা কেউ খাবো না। তো এই ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমি একটা লাইক চেয়ে নিচ্ছি। আসলে লাইকটা চেতে আমার একটু খারাপ লাগে, কারণ আমার মনে হয় কি, যদি ভালো লেগে থাকে তো আপনারা এমনিতেই লাইক দিবেন। চেয়ে নেওয়াটা একটু কেমন দেখা যায়, তারপরেও অনেক সময় একটু চাইলে মনে হয় আপনাদের মনে পড়ে, যেন আর কি একটু চাইলাম। প্লিজ প্লিজ লাইক দিবেন, আর আমার ভিডিওটি কন্টিনিউ দেখার চেষ্টা করবেন, পুরোটা দেখবেন। আমি ছোট্ট ছোট্ট ভিডিও আর কি আপলোড করি, যাতে আপনাদের দেখার সুবিধা হয়। এইটুকু ভিডিও দয়া করে প্লিজ টেনে দেখবেন না, এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। তো সন্ধ্যায় আর কি একটু পুরি আর মোগলাই আনিয়েছিলাম ওর বাবাকে দিয়ে, তো সেটাই আর কি রেখে দিয়েছিলাম যে আমার ভাই আসবে, ওকে পরে আর কি খেতে দিব। তো বলতেছিল আপু আমি এখন ভাজার আইটেমটা একটু কম খাচ্ছি, প্লাস মিষ্টির, যেহেতু জিম করতেছে। আমি ঠিক আছে অল্প একটু খা, তোর জন্য রেখেছিলাম। তো অল্প একটু দিয়েছিলাম সস দিয়ে খেতে। আর হচ্ছে ডিম ভুনাটা সামান্য পরিমাণে আর কি একটু মশলা দিব, কারণ অল্প তো, বেশি করিনি। ওরা দুজনেই খাবে, আর আমি ডিমটা ভাজি না, আমি সাদা সাদাই যখন আর কি ডিমের এরকম একটু ভুনা ভুনা করি, একটু দুধ দিই, একটু সাদা সাদা রাখি, দেখতেও ভালো লাগে, আমার কাছে খেতেও মনে হয় ভালোই লাগে। তো মাংসটা কষিয়ে নিয়েছিলাম, এখন একটু ঝোল দিয়ে দিব, একটু গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দিব। আর এ তো দেখতে পাচ্ছেন ডিমে আমি একটু দুধ দিয়ে দিলাম। এভাবে রান্না করলে একটু বাচ্চারাও খায়। আর কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি, চিড়ে দেইনি, এতে করে ঝালটা উঠবে না, ঝোলটা খেতে পারবে। তো এটা আমার ডিম রান্নাটা হয়ে গিয়েছে। ডিম রান্নাতে বেশি একটা সময় লাগে না। পরে আমি পোলাওটাও বসিয়ে দিব। তো এটা আমি আরেক চুলায় পোলাও বসিয়ে দিয়েছি। তো আমার ভাইটা আসে আর কি এমনিতে খুব কম, তো পরীক্ষার অজুহাতে একটু আসা হয়, আর বেশিরভাগ পরীক্ষাগুলি ঢাকার এদিকেই পড়ে। দোয়া করবেন সবাই আমার ভাইয়ের জন্য, ও যেন একটা চাকরি ম্যানেজ করতে পারে। একটা সরকারি চাকরির অনেক ট্রাই করতেছে, প্রাইভেট করলে তো করতে পারে, কিন্তু বলতেছে আপু যেহেতু সময় আছে আমি সরকারির জন্য ট্রাই করি। ও এমনিতে টিউশনই করছে, প্লাস নিজের হাত খরচটাও চলতেছে, আর এদিকে পড়াশোনাও করতেছে চাকরির জন্য। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তারপরও চাকরিটা একটু দরকার, একটা সেটেল হওয়ার জন্য একটা জব আসলেও দরকার। তো এই তো পোলাওটা বসিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর মাংসটাও হয়ে গিয়েছে, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে উঠিয়ে নিব। আর একটু আলুটা দিতেই হয়, আমার বাচ্চারা আলু পছন্দ করে, এর জন্য। তো কে কে আমার ভিডিওটি দেখেছেন, দেখে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।